বন্ধুরা, আজকে আমি স্প্যানিশ স্টাইলে অমলেট বানিয়ে দেখাবো। বিকেল বা সন্ধেবেলায় হালকা খিদে পেলে এইভাবে অমলেট বানিয়ে খেলে পেট ও মন দুটোই ভরবে। প্রথমে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। এবারে এই আলু দুটোকে গ্রেটারের বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে কয়েকবার জল পাল্টে পাল্টে আলুগুলো ধুয়ে নেব। এর ফলে আলুতে যে স্টার্চ থাকে সেটা জলের সাথে বেরিয়ে যাবে। এখন জল থেকে আলুগুলো তুলে চেপে চেপে জল বার করে নেব। জল থেকে আলুগুলো তুলে নিয়েছি। এদিকে গ্যাসে কড়া বসিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এই গরম তেলে আলুগুলো দিয়ে দেব। আর দেব আলুগুলো ভাজার জন্য সামান্য লবণ ও হলুদ গুঁড়ো। এবারে আলুগুলো ভেজে নেব। তবে আলুগুলো ভেজে পুরোপুরি নরম করে ফেলা যাবে না, একটু শক্ত ভাব রাখতে হবে। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এরপর একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এই ডিম দুটোকে ফেটিয়ে নেব। আমি দুটো ডিম দিয়ে করছি, আপনারা যদি দুটোর বেশি ডিম দিয়ে করেন তাহলে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ বাড়িয়ে নেবেন। এবারে এই ফেটানো ডিমে নিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো, মাঝারি সাইজের একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি ভেজে রাখা আলু। এখন দেব চাট মশলা, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। এদিকে একটু বড় সাইজের ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে গরম করে নিয়েছি। এতে দিচ্ছি 1 চামচ তেল। তেল গরম হয়ে গেলে চারদিকে স্প্রেড করে দেব। তারপর ডিমের মিশ্রণটা দিয়ে দেব। গোল করে স্প্রেড করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো ঢাকা চাপা দেব। তারপর ঢাকা তুলে নেব। এখন একটা থালা এর ওপরে রেখে ফ্রাইং প্যানটা উল্টে দেব। তবে এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে। অপর পিঠটা নিচের দিক করে আবারও ফ্রাইং প্যানে দিয়ে দেব। এখন 1 চামচ তেল অমলেটের চারদিকে ছড়িয়ে দেব। আবারও 4-5 মিনিটের মতো ঢাকা চাপা দেব। তারপর ঢাকা তুলে অমলেটটাকে নামিয়ে নেব। এখন পিস করে কেটে নেব। আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল স্প্যানিশ স্টাইলের অমলেট। বানানো খুবই সিম্পল, আপনারাও ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়।